এখন আমাদের একজন ছাত্র উপদেষ্টা আছেন উজিরে খামাখা, হ্যাঁ, যাকে দেখলাম অনেকেই বলতেছে যে সান্ডা, হ্যাঁ, এবং বিভিন্ন ধরনের মানে তার নাম আবিষ্কার করতেছে জনগণ, তার সমালোচনা করতেছে। এটা বাস্তবেই তার প্রাপ্য এই সমালোচনাগুলো, অনেকেই বোতল মাহফুজও বলে। তো তাকে বলবো, রে ভাই, তুমি তো মানে গণ্ডগোল বিষয়ক উপদেষ্টা, হ্যাঁ, তুমি তো বিভাজন বিভক্তি বিষয়ক উপদেষ্টা। তা না হলে তোমার যে কাজ আইসিটি মিনিস্ট্রির, এই যে অডিও রেকর্ডগুলো, এগুলো সত্য না মিথ্যা, বিভিন্ন ধরনের ইনফরমেশন ছড়িয়ে পড়ছে, সমাজকে রাষ্ট্রকে অস্থির করে তুলতেছে, হ্যাঁ, এগুলোকে রোধ করা, থামানো, ছাত্রলীগ আওয়ামী লীগের প্রচারণা, মিটিং মিছিলের ভিডিওটি, পার্শ্ববর্তী দেশ থেকে তাদের বিভিন্ন ধরনের নির্দেশনা, এগুলো অনলাইনে লাভ হয়ে রয়েছে। তুমি বসে বসে কি ওইখানে কি মানে কী করো, এখানে ঘাস কাটো আর বসে বসে তুমি কি চিন্তা করো, মানে কোথায় কার পিছনে কারে লাগাই দেওয়া যাবে, কোন গণ্ডগোল তৈরি করা যাবে, এগুলো নিয়ে চিন্তা করো, নিজের কাজ করো, এটা দরকারি কাজ। হ্যাঁ, নাহলে আমাদের রাষ্ট্র বিপন্ন হবে। অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার কোনো শেষ নাই, সফলতার কিছুই নাই বলতে গেলে। তার সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে তারা শহীদদের তালিকা পর্যন্ত তৈরি করতে পারে নাই, পরিবারদের পুনর্বাসন করতে পারে নাই, আহতদের চিকিৎসা করতে পারে নাই। আর তাদের সবচেয়ে বড় যে অপরাধ, সেই অপরাধ হচ্ছে তারা জুলাই অভ্যুত্থানের চেতনাকে পুঁজি করে এই শহীদ আহতদেরকে ডেকে এনে এনে তাদেরকে সহযোগিতার কথা বলে নিজেদের মার্কেটিং করেছে, ফেস ভ্যালু বাড়িয়েছে এবং রাজনৈতিক দল তৈরি করেছে। এবং তারা এই জুলাই চেতনাকে বিক্রি করে শত শত হাজার হাজার কোটি টাকা বিভিন্ন জায়গায় পাচার করেছে, যেই অভিযোগগুলো আমরা এখন দেখতেছি। আমরা দেখেছি ইতিমধ্যে দুজন উপদেষ্টার পিএস এপিএস তাদের এনআইডি কার্ড ব্লক করে দেওয়া হয়েছে, তাদের বিদেশে গমন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এনসিপির যে তানভীর, সেই তানভীরের এনআইডি কার্ড ব্লক, বিদেশ গমনের নিষেধাজ্ঞা। সামনে হয়তো এই তালিকা আস্তে আস্তে আরও দীর্ঘতর হতে থাকবে। তো দেশের মানুষ এখন জুলাই থেকে দুইটা টার্মিনোলজি তারা বের করে নিয়ে এসছে, আবিষ্কার করেছে। একটা হচ্ছে জুলাই ফাইটার, জুলাই যোদ্ধা, আর একটা হচ্ছে জুলাই বিট্রেয়ার, জুলাই গাদ্দার। তো যারা জুলাইয়ের সাথে গাদ্দারি করেছে তাদের পরিণতি কিন্তু ছাত্রলীগ আওয়ামী লীগের চেয়েও ভয়ঙ্কর হবে। তারা কোনো হিসাব না দিয়ে এই বাংলার মাটিতে রাজনীতি করা তো দূরে থাক, বাংলার মুক্ত আলো বাতাসে এই দেশের জনগণ তাদেরকে ঘুরে বেড়াতে দিবে না। আর দেশের জনগণের উদ্দেশ্যে বলবো, আপনাদের হতাশার কোনো কারণ নাই। যখন ডিবির গারদ থেকে আন্দোলনকে প্রত্যাহার করা হয়, আন্দোলন কিন্তু প্রত্যাহার হয় নাই, হয়েছিল, মনে করিয়ে দিচ্ছি। সেই সময় যারা রাজপথ থেকে বুলেটের সামনে বুক পেতে দিচ্ছিলেন, একদিকে ডিবির গারদে তারা চাউমিন খাচ্ছিলেন হারুনের সাথে, আরেকদিকে বিপ্লবীরা রাজপথে আন্দোলনকে অব্যাহত রাখছিলেন, নিজেদের বুকে বুলেট খাচ্ছিলেন, গুলি খাচ্ছিলেন। তারা কিন্তু সবাই মারা যায়নি, হারায় যায়নি। তো সেই বিপ্লবীরা যতদিন বাংলার মাটিতে বেঁচে থাকবে, বিপ্লবকে ছিনতাই হতে দেবে না। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, এই স্লোগান থাকবে বাংলাদেশে। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.